বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ভ্যানিলা কেক বানাচ্ছি। চালনিতে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে 2-3 বার চেলে নিব। এবার একটা বাটিতে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিব। ডিমগুলো যেন নর্মাল টেম্পারেচারের হয়। এবার কুসুমগুলি আলাদা করে রেখে বিটার দিয়ে ফোম হওয়ার আগ পর্যন্ত বিট করে নিব। এবার 1/4 কাপ চিনি অল্প অল্প করে মিশাবো আর বিট করতে থাকবো। চিনিগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যেন তাড়াতাড়ি করে ডিমের ফোমের মধ্যে মিশে যায়। মিশাতে যখন একটা ফোমি ভাব চলে আসবে তখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশাবো। ভালো করে মিশিয়ে এবার ডিমের কুসুম 2টা দিয়ে দিব। কুসুম 2টা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশানো হয়ে গেল। এবার অল্প অল্প করে ময়দা দিব আর বিটারের কাঁটাটা দিয়ে একদিক থেকে ঘোরাতে হবে যেন কোনোভাবেই লাম্পস না থাকে। আস্তে আস্তে করে 3 বারে ময়দা দিব, একটুখানি লবণ দিব, লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। একটা প্যানে আমি এক টুকরো কাগজ কেটে তেল ব্রাশ করে রেখেছি। এখন ব্রাশ ব্যাটারটা দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নেব। এবার একটা কড়াইয়ে 5 মিনিট হিট করে নিয়ে আমি কেকটা বেক করার জন্য 40 মিনিটের জন্য ঢেকে দিব। 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এবার বিটার দিয়ে ভালো করে আস্তে আস্তে বিট করতে করতে একটা ঘনত্ব চলে আসবে। এই তো আমার ক্রিমটা ফোম হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দিলাম। কেকটা চেক করে নিলাম 40 মিনিট পরে। কেকটা ঠান্ডা হওয়ার পর কেটে 2 ভাগ করে নিচ্ছি। এবার আগে থেকে সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম, সে একটা কেকের অংশ দিয়ে এবার সুগার সিরাপটা দিয়ে ক্রিমটা দিয়ে দিব। আবার আরেকটা দিয়ে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিব সমানভাবে, চারদিক থেকে যেন ক্রিমটা লেগে যায়। এবার একটা নজেল দিয়ে ছোট ছোট ফুল করে উপরে একটু ডিজাইন করে নিব। এভাবেই হয়ে গেল আমার মজাদার ভ্যানিলা কেক। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।